হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে হঠাৎ করে বড় ধরনের একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম। আসলে এটা আপনার সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ে যাওয়ার পথেই। তো আমি আমার কার্যক্রম অফিসিয়াল কাজের উদ্দেশ্যে বাইক নিয়ে যথারীতি মুভ করি, কিন্তু আমার সঙ্গে আরেকজন ছিল। তো বাইকটি আসলে বাইকের পিছনের যে চাকা, এই চাকাটাতে কাছের কিছু একটা ঢুকে যাওয়ার কারণে, যদিও আমার বাইকটি টিউবলেস ছিল, অনেকটা কেটে যাওয়ার ফলে যে গ্লাসটা ছিল এই গ্লাসটা ঢুকে যায়, যার ফলে চাকার হাওয়াটা একেবারেই লোয়ার পর্যায়ে চলে আসছে। তখনও আমার বাইকটা মোটামুটি 60-65 গতিতে চলছিল। তো বিষয়টা আমরা বুঝতে পারিনি, কিন্তু বাইকটা স্লো হয়ে গিয়েছিল, আমরা খেয়ালই করিনি। তো পিছন থেকে এক বাইকার ভাই আমাকে সহযোগিতা করেছে, পাশ দিয়ে ক্রস করে যাওয়ার মুহূর্তে বলেছে যে ভাই, আপনার বাইকের চাকায় হাওয়াটা একেবারেই কমে গিয়েছে, একটু দেখে নেন। তো ভাগ্যটা অবশ্য ভালো, আমি দ্রুত সাইড করার পরই দেখলাম যে এখানে যেখানে বাইকের চাকায় হাওয়া দেয় বা লিক সারানো হয়, এরকম একটা ছোটোখাটো হাইওয়ে রোডের পাশে যেরকম থাকে টং দোকানের মতো, ওইরকম পেয়ে গেলাম। তো পেয়ে যাওয়ার পরে কি করব, আমার টায়ারের মেয়াদও প্রায় শেষ মুহূর্তে, কারণ আমার বাইকে অলমোস্ট 70,000 কিলোমিটার চালানো হয়েছে। এখন পর্যন্ত পিছনের চাকা বলেন বা সামনের চাকা বলেন, কোনোটাতেই টায়ার পরিবর্তন করা হয়নি। তো এই কারণে হয়তো টায়ারটাও বেশ দুর্বল হয়ে গিয়েছে, গ্লাসটাও ঢুকে গিয়ে দ্রুত কেটে ফেলেছে। তো তাৎক্ষণিক অন্য কিছু করার নাই। তো আমি সিদ্ধান্ত নিয়ে যেটা করলাম, এখানে জেল দিতে হয়। তো ভাবলাম যে প্রথমে বললো যে আমাকে টিউব বা এটা গেটিস দিতে হবে, দিয়ে কীভাবে যেন ফিল আপ করতে হয়, 120 টাকা লাগবে। তো যাই হোক, ওটা না করে পরে বলবেন যে আপনি জেলেই দিয়ে দেন, কত টাকা লাগবে। সে 250 টাকা নিল, জেল দিয়ে দিল নতুন করে। হয়তো আশা করি আরও 6-7 মাস চলবে, কিন্তু আমি সেটা করব না, যেহেতু টায়ারের অবস্থা খুবই খারাপ। মাস শেষ হলে ইনশাআল্লাহ নতুন একটা টায়ার লাগানোর চেষ্টা করব, আশা করি লাগাবো। কিন্তু ব্যাপারটা হলো, যেহেতু দীর্ঘ 4 বছর আমার বাইকটি চলেছে, অনেক কিলোমিটার চলেছে, তাই আপাতত সাময়িক 1 সপ্তাহ 10 দিনের কাজ চালানোর জন্য আমি জেল ভরে নিয়েছি। তো তাই সবাইকে বলবো, আসলে হাইওয়েতে চলাচলের ক্ষেত্রে আপনারা একটু সতর্কতার সহিত চলাচল করবেন। আপনার বাইকের চাকায় ঠিকমতো হাওয়া আছে কি না, অথবা বাইকে স্টার্ন নিচে নামানো আছে কি না, এই জিনিসগুলো খুবই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ হাইওয়েতে একবার যদি আপনি পড়ে যান, তাহলে পিছন দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে বাস, ট্রাক যা চলাচল করে খুব স্পিডে, তাহলে আপনারা কিছু করার থাকবে না, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো আজকে আসলে আমি আশা করি সকলের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে দুর্ঘটনা থেকে বেঁচে যাই। তো চেষ্টা করবো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সতর্কতার সহিত বাইকটি চালানোর জন্য। তো আপনারাও যখন বাইক চালাবেন তখন বিষয়গুলো দেখে নেবেন এবং আরও সতর্ক থাকবেন। সবাইকে তাই বিষয়টি শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।